এই হাউস সবাই চাই বহিরাগত লোক এসে আমাদের রাজ্যে বিভিন্ন পোস্টে চাকরি করুক। এটা আমরা এখানে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি আমরা কেউ এটা চাই না, কিন্তু সংবিধান কিছু কিছু আর্টিকেলে যা উল্লেখ করেছেন ইন্টেনশন আমাদের ক্লিয়ার। তো হাইকোর্ট রিপিটিশন করার প্রেক্ষিতে হাইকোর্ট ওই ভার্বাল কিছু শোনার পর তড়িঘড়ি করে অ্যাডভোকেট জেনারেল আর মাধ্যমে ওই ছেলেটাকে আবার সুযোগ করে দিয়েছে এবং এই পিটিশনে ডিসপোজ অফ করে দিয়েছে। there is no order against this PRTC. However, আমরা আর্টিকেল বিভিন্ন ক্ষেত্রে ভাষা, তারপরে এই সমস্ত ক্ষেত্রে যেমন সরাসরি বাসস্থানের কথা, কিন্তু বাসস্থান আর জন্মস্থান কিন্তু এক না। আমরা তাহলে এখানে ডুয়েলিং, হি অর শি শুড হ্যাভ এ ডুয়েলিং হার্ট, হি অর শি শুড নো দ্য ল্যাঙ্গুয়েজ অফ বেঙ্গলি, হাউ টু রিড, রাইট and talk. He or she should be adapted or উপভাষা। এই বিভিন্ন ক্লজ দিয়ে একটা কেসে প্রদীপ জৈন ভার্সেস ভারত সরকার ইন দ্য ইয়ার 1984 মামলায় স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছিল সুপ্রিম কোর্ট যে স্থানীয় ভাষা, আঞ্চলিক সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার সঙ্গে প্রার্থীর পরিচয় নিয়োগের বিশেষ মানদণ্ড হিসেবে যুক্ত করা সংবিধান সম্মত। আমরা তো পার্মানেন্ট রেসিডেন্ট শব্দটা যদি কনস্টিটিউশনের একটা জায়গায় হিট করে, কিন্তু আমাদের ইন্টেনশন হচ্ছে টু রেজিস্ট outsiders availing to grab our states ছেলে মেয়েদের ভবিষ্যতে কেড়ে নেবে, এটা আমরা হতে দেব না। ইফ দ্যাট আওয়ার ইন্টেনশন ইজ, আর গ্রুপ সি গ্রুপ ডি এর বেলা তো একদম ভেরি ইজি। কাজেই এই যে কেস, আমি এখানে ল সেক্রেটারি আছেন, আমি ওনাকে বলবো যে এই প্রদীপ জৈন ভার্সেস ভারত সরকার 1984 যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সে অর্ডারটা এক্সপোজ করার জন্য, আর যে অর্ডারটা এর মধ্যে বের করেছে যে 1 থেকে 12 বছর, মানে 1 থেকে 12 ক্লাসের মধ্যে যে কোনো 5টা বছর যদি এরকম, তো ভুরি ভুরি যারা এখানে আসে বিভিন্ন অফিসার হিসাবে হোক, বিভিন্ন এজি লোক হোক, অফিসার হিসেবে ওএনজিসি হোক, গেইল হোক, বিভিন্ন জন আসে, তো 5 বছর तो স্বাভাবিকভাবে केंद्रीय विद्यालय अगरतला केंद्रीय विद्यालय ओएनजीसी या हिंदी स्कूल या कहीं पे भी स्टडी कर सकता है। तो नाउ दिस पीपल विल अवेल ऑल এই পোস্টগুলো, এগুলো তো না। এই যে অর্ডারটা করেছেন, আমি জানি না এটা ল সেক্রেটারি ইজ অ্যাওয়্যার অফ ইট অর নট, কে করেছে, কোন vested interest officers have drafted this or not, that I don't know, but this order itself is, you have opened the door for other state fellows to come and seek job over here. আর আমরা কোথাও গিয়ে আমাদের ছেলেমেয়েরা জব দেবে? স্যার, উচ্চ শিক্ষিত একজন মানে প্রফেসর আসাম গভর্নমেন্টে চাকরি করতে পারেনি। আসাম গভর্নমেন্ট, আমাদের রাজ্যের হাই মেধাবী ছেলে আসাম গভর্নমেন্টে চাকরি করতে পারেনি, but later he was absorbed in Tripura Central University because of his মেধা। তো এই হচ্ছে বিভিন্ন স্টেটে তাদেরকে কিন্তু আটকে দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু বললাম না, যদি হাইকোর্ট ত্রিপুরার আইডিয়াটা বুঝতে পেরে অ্যাডভোকেট যেন হয়তো বা ওই ছেলেটাকে পারমিট করেছে যে ঠিক আছে তুমি কন্টেস্ট করো, পরীক্ষা দাও, ডিসপোজ অফ হয়নি, মানে অর্ডার দেয়নি, এটা ডিসপোজ করে দিয়েছে, তাহলে there is no judgment, there is no order. Order is able to dispose of, যেহেতু ওকে দিয়ে দিয়েছে।
এবং বলেছে উই মাইট অন মেরিটের উপর পরবর্তী সময় এটা আমরা বিচারও করতে পারব। হ্যাভিং সেড সো, তাদের মুখটা এবং আর্টিকেল 16 একটু হিট করে, আমরা সেই জায়গায় আমরা আর্টিকেল 371 কে এই যে উদ্যোগের প্রকাশটা করলো, তাদের আইডেন্টিটি, তাদের রাইট, তাদের সমস্ত কিছু আমরা বারংবার বলে আসছি। আর সমস্ত নর্থ ইস্টার্ন সমস্ত স্টেট গুলোতে আর্টিকেল 371 আছে, বেরিং আওয়ার স্টেট, ABCDEFGHIJ অব্দি চলে গেছে। নাও আর্টিকেল 371 কে হলে এই যে তারা তাদের পোস্টগুলো যে বিভিন্ন জায়গায় চলে যায় সেগুলো প্রোটেকশন হবে। এছাড়া আর্টিকেল 345 নম্বর অনুচ্ছেদ রাজ্যকে তার প্রশাসনিক কাজের জন্য আঞ্চলিক ভাষা নির্দিষ্ট করার অধিকার প্রদান করে। এই সুযোগ দিয়ে বিভিন্ন রাজ্যে তাদের সরকারি চাকরির বিজ্ঞপ্তি স্থানীয় ভাষা যেমন মারাঠি, বাংলা নির্দিষ্ট আঞ্চলিক পড়া লেখা ও বলার দক্ষতা বাধ্যতামূলক আবশ্যকীয় যোগ্যতা হিসেবে যুক্ত করা। শীর্ষ আদালত ডাক্তার প্রদীপ জৈন বনাম ভারত সরকার 1984 মামলায় স্পষ্ট পর্যবেক্ষণ দিয়েছিল যে স্থানীয় ভাষা, আঞ্চলিক সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার সঙ্গে প্রার্থীর পরিচয় নিয়োগের বিশেষ মানদণ্ড হিসেবে যুক্ত করা সংবিধান সম্মত। কাজে হ্যাভিং সেড সো, there are ample of scopes. The intention is that we shouldn't allow outsiders to grab the fortune of our student of the youth of the state. And having said so, law secretaries and officers are very much intelligent enough যে এমন কোন ক্লজ শব্দ আমরা ব্যবহার করব, জন্মস্থান আর বাসস্থান টু ডিফারেন্ট, সুপ্রিম কোর্টও বলেছে দিস আর টু নট সিমিলার ওয়ার্ড। তো we can use in another thing, he or she should have a dwelling hut in the state of Tripura, but citizenship দরকার নেই, he or she should have a dwelling hut in the state of Tripura। ভাষা এই সমস্ত দিয়ে আমরা নতুন সার্কুলারের মাধ্যমে আমরা নতুন একটা নোটিফিকেশন বের করে, যাতে করে আমাদের ইন্টেনশনটা হচ্ছে নট টু অ্যালাউ আউটসাইড টু গ্র্যাব দ্য ফরচুন অফ আওয়ার ইউথ অফ দ্য স্টেট। এটা আমার বক্তব্য। I believe the law secretary and other officers have taken a note of it, and I'm sure for the interest of the youth of the state they will be doing the needful. Thank you.